জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষায় তোমরা এই 100 এমসিকিউ ভরাট করার জন্য সময় পাবে মাত্র 1 ঘন্টা। মানে একটা এমসিকিউ ভরাট করার জন্য তুমি 36 সেকেন্ড সময় পাবে। এখন আসলে কিভাবে তুমি এত দ্রুত এমসিকিউ ভরাট করবা, যেটা একটা এমসিকিউ পড়তে, সেখান থেকে সঠিক উত্তর খুঁজে বের করতে, ভরাট করতে কিন্তু আসলে 36 সেকেন্ড অনেক কম। বিশেষ করে যেগুলো কমন পড়ে সেগুলোতে পারা যায়, তবে যেগুলো কমন পড়ে না সেগুলোতে এই প্রবলেমটা ফেস করতে হবে। আমরা ওয়েমার ফর্ম পূরণ করার প্রসেসটা নিয়ে কথা বলছিলাম, তো ভাবলাম এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিতে চাই কিভাবে তোমরা এই ন্যাশনাল কাজটা করবা। খেয়াল করো, এই অ্যাডমিশনের যে প্রসেসটা এটা কিন্তু শুধুমাত্র তোমাদের ন্যাশনালে না, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এমন হয়। তবে ন্যাশনালে যেহেতু অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয়, ওরা কখনো ইউনিভার্সিটি অ্যাডমিশন ওরকমভাবে অ্যাটেন্ড করে না, তো ওদের জন্য বিষয়টা অনেক নতুন হয়ে যায়। তখন ওরা খুব জানতে চায় যে কী কৌশলগুলো অবলম্বন করা যাইতে পারে। খেয়াল করো, এখানে তোমাদেরকে 1 থেকে 100 পর্যন্ত এমসিকিউ আগে বুঝতে হবে প্রশ্ন ফরম্যাটটা কেমনে আসবে। প্রশ্ন ফরম্যাট আসবে 1 থেকে 20 আসবে বাংলা, 1 থেকে 20 ইংরেজি, 1 থেকে 20 সাধারণ জ্ঞান, আবার 1 থেকে 40 আসবে গ্রুপ সাবজেক্ট। গ্রুপ সাবজেক্টের জায়গায় লেখা থাকবে না গ্রুপ সাবজেক্ট কোনগুলো, কোনটা কোন বিষয় থেকে আসতেছে। যেমন মানবিকে লেখা থাকবে না, অর্থনীতি থেকে কোনটা, পরিণতি থেকে কোনটা, যুক্তিবিদ্যা থেকে কোনটা লেখা থাকবে না, জাস্ট কোশ্চেন আসবে। 1 নম্বরটা অর্থনীতি হতে পারে, 2 নম্বরটা ইতিহাস হতে পারে, 3 নম্বরটা ইসলাম ইতিহাস হতে পারে, 4 নম্বরটা আবার অর্থনীতি হতে পারে, 5 নম্বরটা আবার ভূগোল হতে পারে, মিক্সড কোশ্চেন। সেটা একইভাবে বিজ্ঞান ব্যবসায়ের ক্ষেত্রে প্রযোজ্য। আবার সাধারণ জ্ঞান, ইংরেজি, এগুলো তো কোনো প্রকার অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক বা সাবজেক্ট ভিত্তিক নাম লেখা থাকবে না। বাংলার ক্ষেত্রে ওভারঅল 20টা কোশ্চেন আসবে। এখন প্রথমটা বাংলা দ্বিতীয় পত্র থেকে আসতে পারে, পরেরটা বাংলা প্রথম পত্র, এভাবে মিক্স করে করবে। সাধারণ জ্ঞানে কোনোটা সাম্প্রতিক, কোনোটা জেনারেল থেকে আসতে পারে। সো তোমাদের ক্ষেত্রে এইভাবে প্রশ্ন আসবে, আগে এটা বুঝছো আশা করি। 2 নম্বর আসছে যে কিভাবে তারা এটা সলভ করা যায়। ফার্স্ট আমরা খুব সুন্দর করে করতে পারি। দেখো, তুমি যদি কি পরীক্ষা এসেছে সেটা যদি তোমার জানতে হয়, তোমাকে কিন্তু 1 থেকে 100 পর্যন্ত প্রশ্নটা পড়তে হবে, পুরো প্রশ্নটা একবার পড়তে হবে। আমি জাস্ট এখানে বুঝাচ্ছি, বাট প্রশ্ন তবে 4-5 পৃষ্ঠার, মিনিমাম 4 থেকে 5 পৃষ্ঠাটা প্রশ্ন হবে। এখন তোমার পক্ষে সম্ভব না সেই প্রশ্নগুলো পড়া, আবার পরবর্তীতে আরেকবার পড়ে সেগুলো ভরাট করা। তো তুমি যেটা করবা, 1 থেকে 100 পর্যন্ত অবশ্যই প্রশ্নটা পড়বা, এবং তার সাথে সাথে যেগুলো যেগুলো তোমার কমন পড়েছে সেগুলো ভরাট করে যাবা। সাপোজ ধরে নাও যে আমি ভাবছি আমার সামনে একটা প্রশ্ন আছে, তো আমার এখানে দেখতে পাচ্ছি 3 নম্বরটা এ হবে, আমার একদম 100% কমন পড়ছে। 7 নম্বরটা কমন পড়ছে, 10 নম্বরটা আমার কমন পড়েছে। তারপর দেখা যায় 13 নম্বরটা কমন পড়েছে। তারপর দেখা যায় আমার এখানে 17 নম্বরটা কমন পড়েছে, এখানে 18 কমন পড়েছে। তারপরে এখানে আমার এখানে 20 নম্বরটা কমন পড়েছে। একইভাবে ইংরেজি দেখে আমি 4 নম্বরটা কমন পড়েছে, আমার এখানে দেখা যায় যে 8 নম্বরটা কমন পড়েছে আমার এখানে। এভাবে আমি দেখলাম যে আমি যখন প্রশ্ন পড়ছি, সাথে সাথে আমার অনেকগুলো প্রশ্ন কি হয়েছে, একদম হুবহু কমন এসেছে, এগুলো আমি অ্যান্সার জানি, কনফার্ম জানি, এবং আমি সাথে সাথে ওই অ্যান্সারগুলো কি করবো, ভর্ট করে ফেলবো। সাধারণ জ্ঞানের ক্ষেত্রেও আমি যতটুকু পারি অ্যান্সারগুলো ভর্ট করে ফেলবো। যখনই তুমি একটা এভাবে যখন তুমি একবার 1 থেকে 100 পর্যন্ত প্রশ্ন পড়তে যাবা, দেখবে যে তোমার মোটামুটি দেয় 15 থেকে 20 মিনিট পর্যন্ত লেগে যেতে পারে। এতে করে তুমি কোন কোন প্রশ্ন তোমার কমন পড়েছে, কোনটা পড়ে না, সেটা তুমি আইডেন্টিফাই করে ফেললা। তার সাথে সাথে তুমি লাগলে আরেকটু সময় নিয়ে সবগুলো যেগুলো কমন পড়েছে 100-এ তুমি 100 শিওর সেগুলো তুমি ভর্ট করে ফেলবা। তো দেখো, আমি কিন্তু অলরেডি অনেকগুলো ভর্ট করলাম না, কয়টা পড়েছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, অলমোস্ট আমি 60টা কোশ্চেনে 20টা কোশ্চেন আমার ভর্ট হয়ে গেছে। তার মানে কি হলো বলতো, আমি কিন্তু আমার কাজ আগায় নিচ্ছি, সাথে সাথে প্রশ্ন পড়ছি, সাথে আমি কাজ আগায়ও নিচ্ছি। এবং আমি যেটা যেটা এই যে 2-3 দাগাইছি না, আমি আমার একটা পেন্সিল ব্যবহার করবো, ওই পেন্সিলটা দিয়ে আমি কি করব, প্রশ্নটা দাগ দিয়ে দিব, যাতে করে পরবর্তী প্রশ্ন আমার পড়া না লাগে। পইরা এসে খুঁজবো যে এটা ভর্ট করছি কিনা, এটা কিন্তু আমার সময় চলে যাবে। এটা যদি আমি না করি, আমি এটা দাগ দিয়ে রাখবো, দেন একইভাবে আমার বিষয় সাবজেক্টগুলো আমি এখানে কনফার্ম করবো। তো আমরা ম্যাক্সিমাম ট্রাই করবো প্রথমবার যে আমি 20 মিনিট নিয়ে পুরো প্রশ্নটা পড়ছি, আমি যেন এইখানে আমার একটা ভালো পাস মার্ক তুলে ফেলতে পারি। পাস কত, তো এই যে পাস হচ্ছে 35-এ। সো আমি চেষ্টা করবো প্রথম দিকে আমি আমার পাস মার্ক তোলার জন্য। এতে করে আমার বা যদি আমি 20টা 25টাও কমন ফেলাইতে পারি, বা যেগুলো আমার একদম কমন পড়েছে, তাহলে কিন্তু আমি মোটামুটি পাশের জন্য আমি নিশ্চিত হয়ে যাচ্ছি, তাই না? তো এভাবে আমি আমার কাজগুলো কমপ্লিট করে ফেলবো। এর পরবর্তীতে আমরা সেকেন্ড টার্ম আবার প্রশ্নটা পড়বো। সেকেন্ড টার্ম আমরা ওই প্রশ্নগুলোই পড়বো না যেগুলো আমরা অলরেডি ভরাট করেছি। কেন পড়বো না বলতো? কারণ ওইগুলোতে আমরা যে সামনে তোমার হচ্ছে একটা করে দাগ দিয়েছি প্রশ্নের, এখানে কিন্তু উত্তরপত্রে না, উত্তরপত্রে কোনো দাগ দেওয়া যাবে না। এই যে বলেছে উত্তরপত্রে কোনো দাগ দিলে তোমার খাতা বাদ দিবে, যে অবঞ্চিত কোনো দাগ দিলে খাতা বাতিল। তাই উত্তরপত্রে কোনো দাগ দিবা না, শুধু ভরাটি করবা। বা তোমরা প্রশ্নে একটা দাগ দিয়ে দিবা, সামনে এরকম একটা চিহ্ন দিয়ে দিবা, যাতে করে বোঝা যায়। দেন তুমি কি করবা, দেন আবার 1 পড়ছো 2 পড়ছো, দেখলে এটা অ্যান্সার পারো কিনা।
তিন আর পড়বা না, 4 5 6 পড়ছো, 7 আর পড়বা না, 8 9 পড়ছো, 10 আর পড়বা না। এই যে পড়ছো, এবার তুমি একটা সময় দাও অপশন 4টার সাথে, যে কোনটা সঠিক উত্তর হইতে পারে, কোনটা সম্ভাবনা বেশি সঠিক উত্তর হওয়ার, কোনটা প্রবাবিলিটির মান বেশি আছে, সেটা দেখে দেখে তুমি তার সঠিক উত্তরটা খুঁজে বের করো এবং দেন তুমি সঠিক উত্তর দাও। এখন দেখবা যে এখানেও তোমার কিছু মানে কিছু প্রশ্ন খুবই কঠিন, একদম তুমি পারোই না, অপশনগুলো সম্পর্কে তোমার কোনো পরিচয় নাই, প্রশ্নের সাথে তো নাই। তো দেখেন ওইগুলো বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে সেগুলো আরো 20 মিনিট নাও, নিয়ে সেগুলো সময় দাও, দিয়ে তুমি ভরাট করো। সেখানে দেখা যায় তোমার মোটামুটি 40-50 সেকেন্ড পর্যন্ত একটা এমসিকিউ প্রতি দেওয়া লাগতে পারে। এরপরে দেখবা যে সেখানেও কিন্তু তোমার আরো প্রায় 20টা এমসিকিউ ভোট হয়ে গেছে। তার মানে কি হলো, 40 থেকে 50টা এমসিকিউ ভোট হয়ে গেছে, এবং শেষের ধাপে এসে তুমি এবার একদম পুরো সময় নিয়ে নিয়ে ঘড়ি ধরার টাইম দেখবে যে ঘড়িতে তোমার কত বাজে, যেহেতু প্রায় 12টা পরীক্ষা শেষ, তো তুমি ট্রাই করবে 11টা 40 বা 30-এর পর থেকে তোমরা এগুলো যতটুকু পারো সময় নিয়ে সলভ করে, এবং শেষের দিকে অবশ্যই ভোট করে দিবা, কারণ এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। এই যে দেখতে পাচ্ছ এখানে বলছে কোনো নাম্বার কাটা হবে না, এই যে এখানে 3 নম্বর পয়েন্টটা বলেছে যে কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই তুমি অবশ্যই যদি কমন নাও পড়ে তাও ভোট করে আসবা। যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ মার্ক পাবা, না হলে তো মার্ক পাচ্ছ না, নাম্বার কাটা যাবে না, কোনো নেগেটিভ মার্কিং নেই। সো এইভাবে তোমরা ট্রিক্সগুলো ইউজ করতে পারো। দেখো এটা সম্পূর্ণ তোমার প্রস্তুতির উপর নির্ভর করে, তুমি কতটুকু পারো, প্রশ্ন কমন পড়েছে সেটা। এখন তুমি যদি ভালো পারো, ভালো পড়াশোনা করে যাও, তাহলে দেখা যায় যে এক ধাক্কায় তুমি 40-50টা ভোট করে ফেলতে পারো যদি তোমার কমন পড়ে। আর যে প্রশ্ন কঠিন হয়, তোমার কমন যদি না পড়ে, তুমি যদি খারাপ স্টুডেন্ট হও, তাহলে তো একটু প্রবলেম ফেস করতেই হবে, তাই না? তো হচ্ছে বিষয়গুলো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকালে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।